নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিয়েছি তরকার ডাল, বিভিন্ন রকম ডাল আছে এখানে। আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে তরকার রেসিপি। কেটে গেল? আচ্ছা ঠিক আছে, আবার নতুন করে দেবো। আজ আমার সাথে রয়েছে আমার সন্টু বাবু। আমি ভয়েস দিচ্ছি আর ও বসে বসে লেস খাচ্ছে। তো যাই হোক, চলুন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমরা ভালো তরকা খেতে যাই তাহলে আমাদেরকে প্রিপারেশন 2 দিন থেকে নিতে হয়, মানে একদিন আগে থেকে নিতে হবে। তো যাই হোক, কেন বলছি সেটা বলি। ডালটা আমরা ভিজিয়ে রাখি একটা দিন, তারপরে হচ্ছে সেদ্ধ করে আরেকটা দিন রেখে দিলে তবে গিয়ে তরকাটা খুব টেস্টি হয়। এটা আমি জানতাম না। তো এটা আর কি বলবো, আমি ভুলবশতই আমি রেখে দিয়েছিলাম। তো ভূতু ঠিক ধরে ফেলেছিল যে তুমি এইভাবেই তরকাটা করেছো কি। আমি বলি না, এটা তো আমি ইচ্ছে করে করিনি, এটা আমি অ্যাক্সিডেন্টলি করেছি। তো যাই হোক, সিটি মারা হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু একদিন আগের, ঠিক আছে। একদিন আমি ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা হোল নাইট ভেজানো ছিল। তো সকালবেলা উঠে সিটি মেরেছিলাম। তো সকালবেলা কোনো কারণবশত আমার রান্না করা হয়নি। তো সেদিনটা গ্যাপ হয়ে গেছে। পরের দিনকার এই আবার একই ভিডিওটা আবার স্টার্ট করি। তো যাই হোক, কী কী নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, আর আছে একটা ভাজা মশলা, আর কাসুরি মেথি, আর আছে পেঁয়াজ কুচি, আর যেগুলো নর্মালি গুঁড়ো যে মশলাগুলো লাগে সেইগুলো। তো যাই হোক, চলুন এবার শুরু করি। হ্যাঁ, আবারও বলছি যে যদি তরকা আপনারা কেউ করবেন ভাবেন বাড়িতে, তাহলে 2 দিন আগে থেকে প্রিপারেশান নেবেন। সত্যি তরকা খেতে খুব ভালো হয়। মানে আমি বুঝতেই পারিনি যে একদিন গ্যাপ করে যদি তরকা আমরা রান্না করি যে এটা এত ভালো টেস্ট হতে পারে। তো পরে জানলাম যে দোকানে নাকি এইভাবেই করে। আমার যদিও জানা নেই সত্যি কথাটা। তো ভূতু আমাকে বলল হ্যাঁ, যে এইভাবেই করে, এইভাবে করলে নাকি খুব টেস্টি হয়। আর বিশ্বাস করুন, আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, এত সুন্দর খেতে হয়েছিল না, মানে কি বলবো। যাই হোক, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানোর পরে আস্তে আস্তে অ্যাড করছি বাদবাকি মশলাগুলো। কি হয়েছে? লাগছে কেন? কোনটা কি বলবো? লেজটা ঢুকেছে দেখি। তুমি ওঠো, ছাড়ো, ওঠো, থিন দাও। দেখেছেন কি দুষ্টুমি করছে আমার সাথে? থিন দাও, তুমি থিন দাও না, থিন দাও। বাবু বসে বসে লেস খাচ্ছিল, কিন্তু লেসের কিছু টুকরো পায়ের নিচে পড়ে, তো পায়ে লাগছিল, তাই চিৎকার করছিল। তা যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি রসুন কুচি। এটাকেও ভালো করে ফ্রাই করে নেবো। এখন দিয়ে দিয়েছি আদা কুচিগুলো, ঠিক সেমভাবে। আর এগুলো খুব সরু সরু করেই কুচোতে হবে, তবে গিয়েই তরকার টেস্টটা খুব ভালো হয়। আবার কি হয়েছে? পিটুনি দেবো এবার ধরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কি হয়েছে তোমার? এরকম দুষ্টুমি করছো কেন? বাদ বাকি সময় কি হয়, আমি যখন ভয়েস ওভার করি তখন হয়তো ও থাকে না, বা ও না থাকার যখন থাকে না, তখন সেই টাইমটা দেখেই আমি ভয়েস ওভার করি। কিন্তু আজকের বাবু কী করেছে, দোকানে গিয়ে টেবিল ফ্যানের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে। হাতটা একটুখানি লেগেছে, দিয়ে ওর বাবা আবার হাতে আমার কাছে দিয়ে গেল, দিয়ে বলছে তুমি একটু বরফ লাগাও। সেই থেকে আমার কাছে বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পরে দিলাম একটা লেস, দিলাম। যে লেসটা খাচ্ছিল, খেতে খেতেও দুষ্টুমি, কি বলবো আপনাদেরকে, মানে কোনো সময় ওর হাত পা একটু সুস্থ থাকে না। তো দিয়ে দিলাম ভালো করে কষানোর পরে। এখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। সন্টুবাবু এবার কিন্তু সত্যি পিটুনি দেবো, আমি বলে দিচ্ছি। তুমি কথা বলতে দিচ্ছ না কিন্তু আমাকে। যখনই টমেটোটা একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো। এতক্ষণ ধরে সন্টুবাবু কেন ওরকম কান্না করছিল জানেন? এটা হচ্ছে ওর বাহানা, ও যাতে ওর বাবার কাছে যেতে পারে। তো ওকে চেয়ার থেকে নামিয়ে দিলাম, ও আবার চলে গেল ওর বাবার কাছে।
সব কিছুকে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আচ্ছা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে রাখার অনুরোধ রইল। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তবে তরকারি রান্নার কিন্তু প্রসেস প্রায় শেষের মুখে, জানেন তো। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটু একদম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু এটা একদিন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো একটু জলটা প্রায় শুকনো শুকনো অবস্থায় আছে। তো এটা যদি বাড়িয়ে দিই, গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানোর পরে এখন অল্প একটু জল দিয়ে দিলাম। একটু অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, আর বেশি জলও দিতে হবে না। আর আমি বেশি ঝোল চাইছি না, কারণ যেহেতু আমরা দুজনেই খাবো, একটু গাঢ়ভাবেই থাকবে, সেরকমই। ব্যাস এইটুকু জল দিলাম, এতেই হয়ে যাবে। দেখুন একদম জলটা প্রায় শুকিয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এখন দিয়ে দিচ্ছি সেই যে ভাজা মশলা, সেই ভাজা মশলা অল্প পরিমাণ দিচ্ছি, পুরো প্যাকেটটাই দিচ্ছি না। আর এখন দিয়ে দিয়েছি কাসুরি মেথি। আর কাসুরি মেথি দিলে তো কোনো কথাই নেই, আপনি যে কোনো তরকারির মধ্যে যদি আপনি কাসুরি মেথি দেন তাহলে দেখবেন তরকারির ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যে কোনো নিরামিষ তরকারিতে বিশেষ করে খুব ভালো যায় কাসুরি মেথিটা। তারপরে চিকেনের সাথেও খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন আমার রান্না শেষ। এখন সব শেষে দিয়ে দেবো একটু ঘি। রুটির সাথে, পরোটার সাথে অনায়াসে সার্ভ করা যাবে। আর খেতে এত সুন্দর লাগে। আর সবসময় তো একঘেয়েমি তরকারি ভালোও লাগে না, আর সবসময় বাইরে থেকে কিনে এনেও তরকারি খেতে ভালো লাগে না। মাঝে মাঝে ট্রাই করতে খুবই ভালো লাগে। তো এখন সময়ের জন্য সময় কুলোতে পারি না, তাই করা হয় না। তো যাই হোক, শেষমেশ করলাম, আপনারাও করবেন, দেখবেন সত্যি খুব ভালো হয়। যাই হোক, আজকে তাহলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর সাথে।